হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকে আপনাদের সাথে 42 সাইজের বডির একটা ব্লাউজ নিয়ে চলে এলাম। আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ব্লাউজটা কেটেছি। তো প্রথমেই কিন্তু কাঁধের মাপটা নিয়েছিলাম, এখানে 7.25 ইঞ্চি ছিল, আর গলাটা এখানে নিয়েছিলাম 5.5 ইঞ্চি, পেছন গলাটা হবে 4.5 ইঞ্চি। এরকম করে কিন্তু আমি মাপগুলো নিয়েছি। আর এখানে গলার পাশের পুরটা হবে 2.5 ইঞ্চির মতো, আর লম্বাটা নিয়েছিলাম আমি এখানে 16 ইঞ্চি টোটাল ছিল, টিকবে। আর বাকি আরও 1-1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য। বডির মাপ এখানে 42 ইঞ্চি ছিল, সেটা ভাগ করে এখানে 10.5 ইঞ্চিতে আমি রেখেছি। তো এইভাবে করে কিন্তু কেটে প্রথমে আমি দাগিয়ে নিয়েছি, আর আরমহল দিয়েছিলাম আমি এখানে 7.5 ইঞ্চি। তো গলাটা দিয়ে প্রথমে শুরু করলাম কাটা, তারপর ফুটের এখান থেকে কাটবো। আবার আমি চেক করে নিচ্ছি যে লম্বাটা ঠিক মতো নিয়েছি কিনা। এখন আরমহলটা এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে একটু এরকম বাঁকা দাগ দিতে হয়, তারপর এটা সুন্দর করে দাগে দাগে কেটে নেব। তো যখন বয়সটা দিচ্ছিলাম তখন অলরেডি মেঘ চলে এসেছে, তো মেঘের একটু শব্দ থাকতে পারে। তো কাপড়টা কাটিং করছি আমি, কিন্তু এত মানে ভালো টেলর নয়, বারবারই বলি। তার মধ্যে আবার এখানে আমি নতুন ব্লাউজ কাটছি, তো যেভাবেই কাটছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে আমি পুরোটা ব্লাউজ কেটে নিলাম, আর অবশ্যই আমি যে ব্লাউজটা কেটেছি সেটা কিন্তু এখানে আমি প্রথমে পিছনের সাইডটা কেটেছি। তো পিছনের সাইডটার এখানে মাঝখান যে কাঁধের এখান থেকে ধরে নিচ পর্যন্ত এখানে টেনে 10-এ যখন আসবে তখন কিন্তু এখানে টিকিনের মাপটা রাখতে হয় লম্বায়। তো এটাও করে নিয়েছি। এখন ব্লাউজটা একটু আবার আরেকটা পার্ট, যে বড় আরেকটা পার্ট রয়েছে যে বাকি অংশটা, সেখানে পিছন পার্টটা ফেলে তারপর এটা থেকে শুধুমাত্র সাইডে আর নিচে একটু 1 ইঞ্চি করে বেশি রাখবো। আর অবশ্যই কিন্তু আমার এখানে মানে ব্লাউজের নিচে কাপড়টা একটু শর্ট পড়েছিল, তো কোনো ব্যাপার না, সেটা আমি মুড়িতে সেলাইয়ের কাপড় এক্সট্রা ঢুকিয়ে সেলাই করে নেব। তো আসলে আমার এই কাঁচিটা অনেক যন্ত্রণা করছে, কাঁচিটা কিন্তু কয়েকদিন যাবত ধরে মানে খুব ডিস্টার্ব করছে। অর্ধেক কাটার পর হঠাৎ করে যেন কাপড়টা কীরকম মানে থমকে যায়, যার কারণে এটা আঁকাবাঁকা হয়ে যায় প্রায় সময়, ফিনিশিংটা ভালো আসছে না। খুব দ্রুতই আমার একটা কাঁচির ব্যবস্থা করতে হবে, তো কেঁচিটা আনা পরে আবার নতুন করে কাপড় কাটবো। তো ভিডিওটি শুরু করার প্রথমেই কিন্তু আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এই যে আমি এখানে নিচের পট্টির কাপড়টা বের করে নিচ্ছি, সেটা জোড়া দিয়ে কিন্তু মুড়িতে ঢুকিয়ে দিব, আর বাকি অংশটুকু আমার টিকে যাবে। তো এখন এটার গলাটা আবার আমি করছি, মানে একটু কেটে নিচ্ছি। তো এখানে আমি গলাটা অবশ্য 2.5 থেকে আরও 100 তো বেশি দিয়েছিলাম। তো এটা সামনের গলাটা আমি কাটছি, তো সামনের গলাটা আমি 5.5 রেখেছি, যেহেতু অনেক কম গলা, মানে যার ব্লাউজ মানে আমার শাশুড়ি মার ব্লাউজ উনি কম বড় গলা পরেন, তাই আমি 5.5 রেখে দিলাম। তো সেই অনুপাতে একটু রাউন্ড করে গোল গলাটা কেটে নেব। তো ব্লাউজের পিছনের অংশ থেকে সামনের অংশতে বেশি কাজ, কারণ এখানে মেইন কাজ টিকিনের ব্যবস্থা করতে হয়। তো সেই জন্য ব্লাউজের সামনের পার্টটা থেকে একটু মানে জটিল লাগে সবার কাছে, আমার কাছেও একসময় লাগতো, কিন্তু এখন না, ইনশাল্লাহ ভালোই শিখে ফেলেছি বলতে পারবো। তবে ফিনিশিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমার প্রফেশনালি আমি দর্জি না, সেই কারণে আমার অনেক ভুল ত্রুটি আছে নিশ্চয়ই। তো আপনারা কাছে যদি চোখে পড়ে তাহলে কিন্তু ভুলটা ধরিয়ে দিতে পারেন আমাকে। আর ভিডিওটা অনেক স্পিডে রেখেও কেন জানি এত বড় হয়ে গেল, কারণ কাটিংয়ের বিষয় তো সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। এখন আমি এই যে গলার পট্টিটা কেটে রেখে দেব, তারপর জয়েন দিয়ে সেলার সময় ইউজ করবো আর কি।
তো এখান থেকে বন্ধ সাইড থেকে 4 ইঞ্চি ভিতরে আমি একটা টিকিনের মাপটা দিয়ে দিলাম। তো এখান থেকে 5টা নিয়েছি আর 6 ইঞ্চির উপরে মানে 7 ইঞ্চির কাছাকাছিতে আমি আরেকটা দাগ টেনে নিচ্ছি। তো এটা হলো এটা সামনের টিকিনের অংশটা। এখন এটা বরাবর আমি স্কেল করে নিচ্ছি। তারপর আবার এখানে ওই যে ওই কর্নারটা থেকে মানে 3 কোণা থেকে 3টা টান দিতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে একটা নিয়েছি, উপর থেকে আরেকটা এনে এখানে ঠিক এখানে পর্যন্ত মানে এটা ঠিক করেছি কিনা দেখিয়ে দিলাম। আবার পাশের দিকে একটা এখান থেকে 4 ইঞ্চি ভিতরে দিতে হবে, মানে প্রত্যেকটাই 4 ইঞ্চি 4 ইঞ্চি করে ভিতর থেকে কোনাকুনি করে এখান থেকে দিতে হবে। আবার এখানে হাতের নিচে যে পেটের সাইডে এই যে এখান থেকে আবার 4 ইঞ্চি ভিতরে ঢুকে তারপর কিন্তু আমি এই কোণাটা থেকে শুরু করে ওই কোণাটা মানে সবগুলো ওই কোণাটা একটা বৃত্তর ভিতরে মানে সবগুলো কোণ যোগ হবে, সেটাই হলো টিকিং। তো আবার এখান থেকে 4 ইঞ্চি ভিতরে এনে এখানে রেখে দিলাম টিকিনটা বগলের নিচ থেকে। তো এইভাবে কি করে কিন্তু আমি সুন্দর করে একটা রাউন্ড দিয়ে দিলাম, সেটা হলো আমার টিকিনের অংশটা। মাপটা আর কি যা সেলাই হবে এই বৃত্তটার বাইরে সেলাই হবে, সেই জন্য আর কি এইভাবে পর্যন্ত একটা সিস্টেম করে নিলাম। আর এখন একটু যে জায়গাগুলো কেটেছি সেই জায়গা অনুপাতে কিন্তু একটু একটু করে কেটে একটু মানে একটু ঠিক চিহ্ন করে নিলাম যাতে এটা দেখা যায় সেলাই সময়, তো সহজে পেয়ে যায় আর কি, সেই জন্য। তো ফাইনালি ব্লাউজটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি, আর হাতে কাপড়টা কাটাটা অবশ্য দেখাতে পারিনি। নেক্সট আরেকদিন আরেকটা ব্লাউজ কাটলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি ব্লাউজটা সেলাই করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।